মা বোনেরা, যখন ওই ফকিরটা আব্দুল কাদের জিলানীর এলাকার মানুষদেরকে বললেন, হে এলাকার মানুষ, তোমাদের এলাকার মধ্যে রমজান মাসের চাঁদ উদয় হয়েছে কিনা এই খবরটা জানার জন্য তোমরা হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে একটা সন্তান আগমন করবে। ওই সন্তান যদি আগামীকালকে সুবে সাদিকের পরবর্তী সময় খাবার আহার করে, তাহলে মনে করবা এখনো চাঁদ উদয় হয় নাই। আর যদি খাবার না আহার করে, মনে করবা চাঁদ উদয় হয়ে গিয়েছে। ও বন্ধু, খাবার যদি আহার করে ফেলে তাহলে চাঁদ উঠে নাই, আর যদি খাবার না আহার করে তাহলে চাঁদ উঠে গেছে। ওই ফকির এই কথা বলে বাগদাদ নগরীর একেবারে বড় মসজিদ থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওই এলাকার মানুষ দৌড়ে সাথে সাথে হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে গেছেন। হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির দরজার মধ্যে কদম রাখার সাথে সাথে ঘরের মধ্য থেকে কে জানি আওয়াজ দেয়, ওগো আবু সালে মুসা জঙ্গি, আপনার স্ত্রী হযরতে উম্মুল খায়ের ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে। ওই সন্তান আগমন করার পরে মুখের মধ্যে দুগ্ধ নেয় না, মুখের মধ্যে কোনো খাবার নেয় না। হে আবু সালে মুসা জঙ্গি, আপনি কি খবর পাইছেন নাকি? এবার এলাকার সব মানুষ যাচাই করে করে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই সন্তান যেহেতু খাবার মুখে নেয় না, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান এমন একজন সন্তান যেই ব্যক্তি দুনিয়াতে আসার আগ মুহূর্তে, তারিখটা হলো রমজান মাসের 1 তারিখ। এই সন্তান মুখে খাবার না নেওয়ার কারণ হইল সন্তান নবজাতক হইয়া এখন এই ছোট্ট মুখে রোজা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছোট মানুষ মাত্র জন্ম নিছে, কোনো খাবার খায় না। মানুষ অবাক হয়ে গেলেন, কেন খাবার খায় না? যাচাই করলেন, সব যাচাই করার পরে দেখতে পাইলেন ওই দিন রমজান মাসের 1 তারিখ। ও বাবা, ওনার নাম কি? ওনার নাম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার উফাত হয়েছে এই মাসে, আগামী 16 তারিখে ওনার উফাত দিবস, মানে ওনার ফাতিহা ইয়াজদাহম। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম হওয়ার সাথে সাথে ওনার এলাকার সব মানুষ বললেন, ছোট মানুষ যদি এখনই রোজা রাখা শুরু করে, বুঝতে পারলাম ওই ছেলেটার পাওয়ার কত, ওই ছেলেটার মর্যাদা কত। ও আমার হযরত পাড়া এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা চাইলে আপনাদের গর্ভ থেকে এমন একটা সন্তান জন্ম দিতে পারবেন। হে আমার বাবারা, আপনারা চাইলে আপনার সন্তানকে আপনি এমন আল্লাহওয়ালা বানাইতে পারবেন। এবার বলেন, আমরা যদি সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চাই, যদি আপনি গাছের ফলটা ভালো বানাইতে চান, গাছটা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার নিজের কর্মের কারণে এলাকার 10 জনের ক্ষতি হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে মাদকের ব্যবসা করার কারণে এলাকার 10টা ছেলে নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে এলাকার যুবক ছেলেরা নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার কারণে এলাকার কোনো নবজাতক মেয়ে, এলাকার কোনো কিশোরী রাস্তা দিয়ে হাঁটতে পারে না। না না না, আপনি যদি আপনাকে ভালো বানাইতে চান, মুসলমান আপনার কদমে হাত দিয়ে বলি, আপনার সন্তানকে ভালো বানাইতে চান, তাহলে আপনি সর্বপ্রথম এমন ভালো হবেন যেই ভালো হওয়ার মাধ্যমে মানুষ আপনাকে আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে চিনবে, আপনাকে নেককার ব্যক্তি হিসেবে চিনবে। কিন্তু আপনি তো ভালো হন নাই, আপনার কারণে এলাকার 10 জন ব্যক্তি খারাপ হইতেছে। এবার বলেন, 10 জন ব্যক্তিকে খারাপ করার চাইতে নিজে ভালো হইয়া নিজের সন্তানকেও ভালো সন্তান বানানোর দরকার আছে না না? আপনি দুনিয়াতে যে অপকর্ম করবেন, আপনার অপকর্মের প্রেসার আপনার সন্তানের উপর পড়বে, চাক্ষুষ প্রমাণ আছে। আপনি যদি দুনিয়াতে খারাপ কোনো কর্মকাণ্ড করেন, মানুষকে লুটতরাজ করে ইনকাম করেন, আপনি দেখবেন আপনার বিবি বাচ্চার অসুখ বালা মুসিবত ছাড়ে না। কারণ হইল এটা হারাম ইনকাম, পরের সম্পদ লুট করা ইনকাম। এটা দিয়ে আপনি আপনার সন্তানকে, বউ বাচ্চাকে খাওয়াচ্ছেন। এটার কারণে আপনার সন্তান অসুস্থ থাকবে, বউ বাচ্চা অসুস্থ থাকবে, পরিবার অসুস্থ থাকবে। আপনি যদি মাদকের ব্যবসা করে টাকা ইনকাম করেন, দেখবেন আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু পরিবারের ভিতরে শান্তি নাই। আছে না নাই? আছে না নাই? আপনি হারাম ইনকাম করে সুদের টাকা, ঘুষের টাকা। আরবি রবিউল আউয়াল মাসের পরে
যেই মাসটা আগমন করে সেই মাসের নাম হলো রবিউল সানি মাস। যেই মাসটা হইল পবিত্র ফাতিহা ইয়াজদাগমের মাস। আমার গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহার মাস। সুবহানাল্লাহ বলবেন না? ওই গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আজকে চেষ্টা করব আপনাদেরকে দুই একটা ওয়াকিয়া বলার জন্য, কারগুজারি বলার জন্য, যেগুলা থেকে আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক মানুষ আগমন করেছে, অনেক নবী আগমন করেছে, অনেক রাসূল আগমন করেছে, অনেক গৌস আগমন করেছে, কুতুব আগমন করেছে। এমন ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার অনেক বড় বড় অনেক মহান এলেমওয়ালা ব্যক্তিরা আগমন করেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে দুনিয়ার মানুষদেরকে সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এদের সম্মান দুনিয়ার কেউ কমায় রাখতে পারে নাই। আর যাদেরকে আল্লাহ বেয়াজ্জতি করেছেন তাদের বেয়াজ্জতি থেকে দুনিয়ার কেউ আটকে রাখতে পারে নাই। আর আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু সম্মান দেন নাই, দুনিয়াতে আসার আগে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ আলমে আরোহা রুহের জগতে পর্যন্ত সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে? আপনারা যদি গৌসে পাকের দুনিয়ার জগৎ এবং আখিরাত রুহের জগতের বয়ানের ধারাবাহিকতা বাহজাতুল আসরার নামক কিতাবের মধ্যে লক্ষ্য করে যদি আপনারা চেষ্টা করেন জানার জন্য, দেখবেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াতে অনেক মা সন্তান জন্ম দেয়, কিন্তু গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা ওনাকে জন্ম দিয়েছেন, কিন্তু ওনার জন্ম দুনিয়ার কোনো সাধারণ পাবলিকের মতো হয় নাই। ওনার জন্মটা এমন ভাবে হয়েছে যে জন্মের মাধ্যমে পৃথিবীর অনেক মানুষ খারাপ রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে প্রত্যাবর্তন করেছে। এবার বলেন, জিনার জন্মের কারণে মানুষ অন্ধকার থেকে আলোর দিশা পাইছে, আলোর পথ পাইছে। আপনারা বলেন, আমরা সবাই ওনার জীবনীর একটু বয়ান শোনার দরকার আছে না নাই? তাহলে ওনার বয়ান শুরু করার আগে আপনারা মুহাব্বতে একটু নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا শিখাইয়া প্রেম খেলা ওই লুকাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জানা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদার বাবারা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়াতে আগমন করেন নাই। ওই আব্দুল কাদের জিলানীর আগমনের আগে ওনার আব্বা জানের নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, ওনার আম্মা জানের নাম হলো হযরতে উম্মুল খায়ের ফাতেমা। ওনারা দুইজন ছিলেন সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় ইবাদতওয়ালা, সবচাইতে বড় আমলওয়ালা। হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, উনি বলেন, দুনিয়ার মানুষ আমাকে এত সম্মান করত, এত মর্যাদা দিত, আমার ইবাদতের কারণে নয়। বলে কেন? হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আমি যখন দুনিয়ার জমিনে ইলম অর্জন করলাম, আল্লাহর কুরআন
রসুলের হাদিসের ইলম যখন আমার সিনার মধ্যে আসলো, তখন দুনিয়ার মানুষ আমারে এমনে এমনে সম্মান করতে লাগলো। আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন রসুলের হাদিস পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষের কাছে আমাকে এত সম্মানিত বানাইলো, এত ইজ্জতওয়ালা বানাইলো। এবার আমি চিন্তা করলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ও আল্লাহ, আমাকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান দান করেন, যে সন্তান দুনিয়াতে আগমন করার কারণে আমার মুখ উজ্জ্বল হবে এবং দুনিয়া এবং আখিরাতওয়ালা একটা সন্তান হবে। যেই সন্তান আমি আবু সালেহ মুসা জাঙ্গির জন্য দোয়া করবে, ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব নসিব করবেন। এই কথা বলে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, ইরাকের বাগদাদ নগরীর মসজিদের মধ্যে আমি নামাজ আদায় করার জন্য চলে গেলাম। গভীর রজনী আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আবু সালেহ মুসা জঙ্গি অল্প কিছুক্ষণ আমি অপেক্ষা করতে লাগলাম, ফজরের আযান হবে। এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরজার মধ্যে মসজিদের সামনে আইসা আমি হযরতে আবু সালেহ মুসা জঙ্গির দরজার মধ্যে একজন আইসা ডাক দিয়া বলতেছে, ওগো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, আপনাকে আপনার স্ত্রী খবর পাঠাইছেন তাড়াতাড়ি আপনার স্ত্রীর কাছে যাওয়ার জন্য। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, প্রত্যেক রাত্রে আমি আমার ঘর থেকে বের হয়ে চলে আসি, কিন্তু আমার স্ত্রী কোনোদিন আমাকে তলব করেন না, কোনোদিন আমাকে তালাশ করেন না, কিন্তু আজকে কেন আমার স্ত্রী আমাকে তালাশ করলেন বুঝতে পারলাম না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আমি আমার নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি ফজরের নামাজের আগ মুহূর্তে দৌড়ে আমার বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে যাইয়া আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো আমার স্ত্রী, এত গভীর রাত তাহাজ্জুদের নামাজের পরবর্তী সময়, সুবহে সাদিকের সময়, ফজরের নামাজের আযান হবে কিছুক্ষণ পরে, আপনি কেন আমারে খবর পাঠাইলেন, কারণটা কি? স্ত্রী হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলেন, দরজাটা বন্ধ করেন। দরজাটা বন্ধ করে হযরত উম্মুল খায়ের ফাতেমা ঘোষণা করতেছে, ও স্বামী, কিছুক্ষণ পূর্বে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের থেকে অতিবাহিত হয়েছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, ওগো মনিব, ওগো পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। আল্লাহ, আপনার কাছে আমি একটা নেক সন্তান চাই, যেই সন্তান আমি মায়ের কথা শুনবে, যেই সন্তান আমি মায়ের আদেশ মানবে, যেই সন্তান আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস পড়ে পড়ে ইলম অর্জন করবে, আর ওই ইলমওয়ালা সন্তান আমি মায়ের জানাজার নামাজ আদায় করবে, যে জানাজার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব নসিব করবে। ওগো আমার স্বামী হযরত আবু সালেহ মুসা জঙ্গি, আমি যখন এমন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে দোয়া করতে লাগলাম, আমি দোয়া করতে করতে নামাজের মুসল্লার মধ্যে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ ক্লান্ত হয়ে আমি যখন ঘুমিয়ে গেলাম, এমন টাইমে আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠানোর চেষ্টা করলাম, ওনার দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ওনার চেহারা দেখতেছি না, কারণ ওনার জামা, যেই জামা উনি পরেছেন, ওনার জামা ভেদ করে শরীরের নূরের তাজাল্লি আমার চোখের মধ্যে লাগতেছে। একটা হাই পাওয়ারের হাই ভোল্টেজের লাইট যদি আপনার চোখের মধ্যে ধরা হয়, আপনি এটার দিকে তাকাইতেও পারবেন না। আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী হযরত উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমি তাকাইতে পারলাম না ওনার দিকে। হঠাৎ করে আমি আস্তে আস্তে যখন তাকানোর চেষ্টা করলাম, আমি দেখলাম মাথাটা কেমন জানি ঘুমটা দেওয়া, ওনার চোখ মুখ কোনো কিছু দেখা যায় না, কিন্তু উনি আমাকে উত্তর দেয়, হে উম্মুল খায়ের ফাতেমা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতেছ। উম্মুল খায়ের ফাতেমা, যাও যাও যাও, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দান করেছে, যে সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে কুতুবে রাব্বানি হয়ে যাবে। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি বলেন, স্ত্রী, তুমি যেই লোকটার বর্ণনা দিলা, যার চেহারা তুমি দেখতে পাও নাই, কিন্তু ওনার শরীরের নূরের তাজাল্লির পাওয়ার তুমি দেখেছো। স্ত্রী, আমার বিশ্বাস উনি আর কেউ না, উনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি এমন খবর শুনি না আল্লাহর দরবারে সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইলেন। নামাজের মুসল্লা বিছায়া
হযরত আবু সালে মুসা জঙ্গি 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো ইলাহি রাব্বুল আলামিন, আপনি যেহেতু আপনার বন্ধুর মাধ্যমে আমার একটা নেক সন্তানের জন্য দোয়া কবুল করেছেন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করেন। এবার আপনারা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা সন্তানের কাছে টাকা চায় না, মা বাবা সন্তানের কাছে পয়সা চায় না, মা বাবা চায় সন্তান ওই মা বাবার সঙ্গে একটা সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। ওই সন্তান যখন মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, দামি কোনো খাবার খাওয়াইয়া মা বাবার মন ঠান্ডা করা লাগবে না, কিন্তু একটা সুন্দর মা ডাকের কারণে মা বাবার কলিজাটা ঠান্ডা হবে। কথা বলেন না ঠিক কি না? ওয়াজটা যেই দিকে যাচ্ছে, হযরত আবু সালে মুসা জঙ্গি বলেন, আমি নামাজ পড়লাম 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ নেক সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া করার পরে এমন ভাবে 1 দিন 2 দিন করতে করতে যখন অনেক দিন পর্যন্ত চলে যায়, হঠাৎ করে আমি আবু সালে মুসা জঙ্গি ব্যবসা করার জন্য ইরাক থেকে পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে রওনা করলাম। পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে ব্যবসা করার জন্য গেলাম, কিন্তু ফিরে আসার পরে আমার স্ত্রী হঠাৎ করে আমার কাছে বললেন, হে হযরতে আবু সালে মুসা জঙ্গি, আমার কলিজার টুকরা স্বামী, আপনি কি জানেন আমার বাড়ির মধ্যে বিশাল একটা ঘটনা ঘটে গেছে? উনি ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, বাড়ির মধ্যে এমন কি ঘটনা ঘটলো যেই ঘটনার কথা আমি আবু সালে মুসা জঙ্গি আপনার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আপনি আমার কাছে বলতেছেন? এমন কি ঘটনা আপনি আমার কাছে বলেন। হযরত উম্মুল খায়ের হযরতে ফাতেমা বলেন, এই ঘটনা হলো, স্বামী আপনি বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আগমন করেছে ভিক্ষা নেওয়ার জন্য। ভিক্ষা নেওয়ার জন্য আগমন কইরা আমি যখন আমার ঘরের আড়াল থেকে ওই ভিক্ষুককে সামান্য সহযোগিতা করতে লাগলাম, ওই ভিক্ষুক ব্যক্তিটা আমার ইজ্জত হরণ করার জন্য আমার হাতের মধ্যে স্পর্শ করতে চাইলো, আমার হাতের মধ্যে স্পর্শ পর্যন্ত করলো। ওগো স্বামী, আপনি কি জানেন আমার হাতে স্পর্শ করার সাথে সাথে হঠাৎ করে আমি দেখলাম আমাদের ঘরের সম্মুখ থেকে একটা ভাগ কেমন করে জানি আগমন করলো। আগমন কইরাম ওই ভিক্ষুক কেমন ভাবে তাড়া করতে লাগলো। স্বামী আপনি জানেন কি, আমি এমন কঠিন অবস্থার মধ্যে পড়েছিলাম যে অবস্থার কথা এখন আমি আপনাকে বর্ণনা করে শেষ করতে পারবো না। আবু সালে মুসা জঙ্গি বলেন, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। এবার হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলেন, এমন ভাবে অল্প কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী গভীর রজনীতে মসজিদের মধ্যে চলে গেলেন, ইরাকের বড় মসজিদে নামাজ আদায় করতেছে। এমন টাইমে দিনটা হলো শাবান মাসের 29 তারিখ। কোন মাস? শাবান মাসের 29 তারিখ। আমার স্বামী চলে যাওয়ার পরে মানুষের মাঝে কানাকানি হচ্ছে, 29 মাস চলে যাবে, আজকে চাঁদ উঠলে আগামীকালকে রমজানের রোজা হবে, কিন্তু চাঁদ উদয় হয় নাই, মানুষ চাঁদ দেখতে পায় নাই। 29 তারিখ হওয়ার কারণে মানুষের মাঝে একটা হতভম্বিতা লেগে গেল। হযরতে আবু সালে মুসা জঙ্গি উনি বলেন, এমন ভাবে যখন চাঁদ দেখা দেখি নিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি হলো, এলাকার মানুষ চিন্তা করলো, হায় রে, আমার এলাকার মধ্যে এমন অবস্থা, মানুষ চাঁদও দেখে নাই, রোজাও রাখতে পারবে না। যদি আগামীকালকে মানুষ চাঁদ দেখে, চাঁদটা একদিনের বড় চাঁদ দেখা যায়, তাহলে মানুষ অবাঞ্ছিতভাবে একটা রোজা থেকে হারা হয়ে যাবে। এলাকার সব মানুষ সিদ্ধান্ত নিলেন, ইরাকের বড় মসজিদের ইমাম হযরত আবু সালে মুসা জঙ্গির কাছে যাবেন। ও আবু সালে মুসা জঙ্গি, আপনার কাছে আমাদের আবদার, আপনি বলে দেন না যে চাঁদ উদয় হয় নাই, আমরা কি রোজা রাখতে পারবো নাকি? আবু সালে মুসা জঙ্গি বলেন, তোমরা আমার কাছে আগমন করেছো, না না না, আমার এখান থেকে তোমরা বড় কোনো আলেমের কাছে চলে যাও, উনি তোমাদেরকে ভালো একটা ফয়সালা করে দিবেন। হযরতে আবু সালে মুসা জঙ্গি যখন এমন কথা বর্ণনা করলেন, বর্ণনা করার সাথে সাথে মানুষগুলি ইরাকের বড় মসজিদের সামনে বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন মুহাক্কিক আলেম, মুহাক্কিক ওলির সঙ্গে দেখা হয়ে গেছে। উনি বলতেছেন, তোমরা এখানে না আইসা আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে ওনার একটা সন্তান অল্প কিছুক্ষণের মধ্যে জন্মগ্রহণ করবে। আরে ফকির মানুষ, মুহাক্কিক আলেম মানুষ, আবু সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে সন্তান জন্ম নিবে আপনি জানেন কিভাবে? বলে না না, যারা আল্লাহ তাআলার খাস
বন্ধু আল্লাহ তাআলার নেককার বান্দা তারা এমনি এমনি জানে না, তারারে জানায় একজন, তিনি হলো আল্লাহ। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, দাও বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমার বাবারা আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলা মাফ করে আজকের মাহফিল থেকে আমরা বাড়িতে যাইতে চাই কি চাই না? তাহলে একটু জবান খুলে আমার আল্লাহরে ডাকবেন আর পড়েন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় রহমত দয়া বিলা বলেন, সেই ওসিলায় রহমত দয়া বিলা ক্ষমা করে দাও, মাফ করে দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? মা বোনেরা, যখন ওই ফকিরটা আব্দুল কাদের জিলানীর এলাকার মানুষদেরকে বললেন, হে এলাকার মানুষ, তোমাদের এলাকার মধ্যে রমজান মাসের চাঁদ উদয় হয়েছে কিনা এই খবরটা জানার জন্য তোমরা হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে একটা সন্তান আগমন করবে। ওই সন্তান যদি আগামীকালকে সুবে সাদিকের পরবর্তী সময় খাবার আহার করে, তাহলে মনে করবা এখনো চাঁদ উদয় হয় নাই। আর যদি খাবার না আহার করে, মনে করবা চাঁদ উদয় হয়ে গিয়েছে। ও বন্ধু, খাবার যদি আহার করে ফেলে তাহলে চাঁদ উঠে নাই, আর যদি খাবার না আহার করে তাহলে চাঁদ উঠে গেছে। ওই ফকির এই কথা বলে বাগদাদ নগরীর একের বড় মসজিদ থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওই এলাকার মানুষ দৌড়ে সাথে সাথে হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে গেছেন। হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির দরজার মধ্যে কদম রাখার সাথে সাথে ঘরের মধ্য থেকে কে জানি আওয়াজ দেয়, ওগো আবু সালে মুসা জঙ্গি, আপনার স্ত্রী হযরতে উম্মুল খায়ের ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে। ওই সন্তান আগমন করার পরে মুখের মধ্যে দুগ্ধ নেয় না, মুখের মধ্যে কোনো খাবার নেয় না। হে আবু সালে মুসা জঙ্গি, আপনি কি খবর পাইছেন নাকি? এবার এলাকার সব মানুষ যাচাই করে করে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই সন্তান যেহেতু খাবার মুখে নেয় না, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান এমন একজন সন্তান যেই ব্যক্তি দুনিয়াতে আসার আগ মুহূর্তে, তারিখটা হলো রমজান মাসের 1 তারিখ। এই সন্তান মুখে খাবার না নেওয়ার কারণ হইল সন্তান নবজাতক হইয়া এখন এই ছোট্ট মুখে রোজা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছোট মানুষ মাত্র জন্ম নিছে, কোনো খাবার খায় না। মানুষ অবাক হয়ে গেলেন, কেন খাবার খায় না? যাচাই করলেন, সব যাচাই করার পরে দেখতে পাইলেন ওই দিন রমজান মাসের 1 তারিখ। ও বাবা, উনার
নাম কি? ওনার নাম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার উফাত হয়েছে এই মাসে, আগামী 16 তারিখে ওনার উফাত দিবস, মানে ওনার ফাতিহা ইয়াজদাহম। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম হওয়ার সাথে সাথে ওনার এলাকার সব মানুষ বললেন, ছোট মানুষ যদি এখনই রোজা রাখা শুরু করে, বুঝতে পারলাম ওই ছেলেটার পাওয়ার কত, ওই ছেলেটার মর্যাদা কত। ও আমার হযরত পাড়া এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা চাইলে আপনাদের গর্ভ থেকে এমন একটা সন্তান জন্ম দিতে পারবেন। হে আমার বাবারা, আপনারা চাইলে আপনার সন্তানকে আপনি এমন আল্লাহওয়ালা বানাইতে পারবেন। এবার বলেন, আমরা যদি সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চাই, যদি আপনি গাছের ফলটা ভালো বানাইতে চান, গাছটা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার নিজের কর্মের কারণে এলাকার 10 জনের ক্ষতি হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে মাদকের ব্যবসা করার কারণে এলাকার 10টা ছেলে নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে এলাকার যুবক ছেলেরা নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার কারণে এলাকার কোনো নবজাতক মেয়ে, এলাকার কোনো কিশোরী রাস্তা দিয়ে হাঁটতে পারে না। না না না, আপনি যদি আপনাকে ভালো বানাইতে চান, মুসলমান আপনার কদমে হাত দিয়া বলি, আপনার সন্তানকে ভালো বানাইতে চান, তাহলে আপনি সর্বপ্রথম এমন ভালো হবেন যে ভালো হওয়ার মাধ্যমে মানুষ আপনাকে আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে চিনবে, আপনাকে নেককার ব্যক্তি হিসেবে চিনবে। কিন্তু আপনি তো ভালো হন নাই, আপনার কারণে এলাকার 10 জন ব্যক্তি খারাপ হইতেছে। এবার বলেন, 10 জন ব্যক্তিকে খারাপ করার চাইতে নিজে ভালো হইয়া নিজের সন্তানকেও ভালো সন্তান বানানোর দরকার আছে না না? আপনি দুনিয়াতে যে অপকর্ম করবেন, আপনার অপকর্মের প্রেসার আপনার সন্তানের উপর পড়বে, চাক্ষুষ প্রমাণ আছে। আপনি যদি দুনিয়াতে খারাপ কোনো কর্মকাণ্ড করেন, মানুষকে লুটতরাজ করে ইনকাম করেন, আপনি দেখবেন আপনার বিবি বাচ্চার অসুখ বালা মুসিবত ছাড়ে না। কারণ হইল এটা হারাম ইনকাম, পরে সম্পদ লুট করা ইনকাম। এটা দিয়ে আপনি আপনার সন্তানকে, বউ বাচ্চাকে খাওয়াচ্ছেন। এটার কারণে আপনার সন্তান অসুস্থ থাকবে, বউ বাচ্চা অসুস্থ থাকবে, পরিবার অসুস্থ থাকবে। আপনি যদি মাদকের ব্যবসা করে টাকা ইনকাম করেন, দেখবেন আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু পরিবারের ভিতরে শান্তি নাই। আছে না নাই? আছে না নাই? আপনি হারাম ইনকাম করে সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারার টাকা দিয়ে আপনি আপনার বাড়িঘর বানাইবেন, দেখবেন বাড়িতে ঘুমান কিন্তু শরীরে শান্তি লাগে না। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ নাই। কারণ হলো এগুলো হালাল টাকা না, এগুলো হারাম টাকা দিয়ে বানানোর কারণে। কারণ আল্লাহ কোনোদিন হারামের মাধ্যমে আরাম দেয় না। এবার আপনারা বলেন, আমরা সবাই আরামের জিন্দিগি দুনিয়াতে, আরামের জিন্দিগি আখিরাতে কাটাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এমন আরামের জিন্দিগি দান করুন। জোরে পড়েন আমিন। সবাই জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কাহার জন্য কাঁদরে মন, কে আছে তোর আপনা? হায়রে বিপদের কান ডারি গনবি শুইয়া আছেন মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এবার আপনারা বলেন, সন্তানকে ভালো বানানোর জন্য বাবা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বাবা যদি হয় লুচ্চা, বাবা যদি হয় পরের সম্পদ আহরণকারী, বাবা যদি হয় সুদখোর, বাবা যদি হয় হারামখোর, বাবা যদি হয় চাঁদাবাজ, সন্তান কি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি? কথা বলেন না, আছে নাকি? এজন্য
আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, বাংলাদেশ পূর্বে একরকম ছিল, এখন একরকম আছে, ভবিষ্যতে